সময়ের সঙ্গে সঙ্গে নিজেও যেন কেমন যেন একটা পাল্টে যাচ্ছি। আগে কত কিছু ভালো লাগতো, এখন কেন জানি না একটু মনে হয় নিজে একটু বেশিই মনে হয় ব্যস্ত হয়ে যাই। এখন আর কোনো কিছুই যেন ভালো লাগে না। আগে রোজ ভিডিও করতাম, একটা নেশা বলতে পারো, ব্লগ করব, একটা ভিডিও করব। এখন কি হয়েছে বলতে পারবো না, একদম ক্যামেরার সামনে আসতে ইচ্ছা করে না। সারাদিনের কাজকর্মের ফাঁকে টুকটাক একটু রিলস করি, ব্লগ বা রান্নার যে আগে ভিডিও করতাম সেই ভিডিওগুলো করতে একদমই এখন আর ভালো লাগে না। তো আজকে কি মন হয়েছিল, ভেবেছিলাম যে একটু ভিডিও তৈরি করব, তার জন্য ক্যামেরার সামনে আসলাম। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমার দুই ছেলের একটু ওয়েদারটা খারাপ থাকার কারণে শরীরটা খারাপ করেছিল, ঠান্ডা কাশি হয়েছিল, তাই এসেছিলাম হসপিটালে। হসপিটাল থেকে দুজনকে ডাক্তার দেখিয়ে চলে যাচ্ছে বাড়ি থেকে। আজকে রান্না হয়েছিল কি সেগুলো তো প্রথমে তোমাদের একটু টুকটাক দেখিয়েছিলাম। তোমরা যদি ইউটিউব থেকে আমার ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবে। তো দুই ছেলেকে নিয়ে গুটি গুটি পায়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। ব্লগ মানেই সংসারে টুকটাক কাজ, রান্না বান্না সমস্ত কিছু, কিন্তু আমার যে আজকে কী হয়েছে আমি বুঝতেই পারছি না। অনেক দিন যাবতই ভিডিও করে না, আজকে করেছিলাম একটু। আজকে রান্না হয়েছিল বিট ভাজা, মেথি শাক ভাজা, বেগুন ভাজা আর ফুলকপি দিয়ে মুগের ডাল। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই স্কিপ করছি। আর না বেশি একটা ভিডিও করিনি, এইটুকুই করেছিলাম, সেটুক ভিডিও তোমাদের সঙ্গে পোস্ট করছি। জানি একদমই কম, 2 মিনিটও না ভিডিওটা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পাশে থাকবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার পরবর্তী ভিডিও অবশ্যই দেখবে। বাই।